গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটু অন্যরকম করে কথা বলছি, কারণ সে আজকে না এখন থেকে এরকম করেই ভাবলাম ব্লগ শেয়ার করব, কারণ ভালো লাগে। আর সবসময় মনটা খারাপ করে ব্লগ শেয়ার করলে সত্যি কেমন যেন একটা ম্যাচ ম্যাচে ব্লগ হয়ে যায়। তো যাই হোক, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর এটা ছিল কলকাতা যাওয়ার পরে আমাদের মানে নেক্সট দিন, মানে 13 তারিখের ভিডিও ছিল এটা। 12 তারিখে তো যেটুকু পারলাম শেয়ার করলাম। তো এটা 13 তারিখের ভিডিও ছিল। এখন দেখো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে একদম স্নানে থেকে বেরোলাম। তো এখন একটু তেল সিঁদুর দিয়ে ছাদে চলে যাচ্ছি কাপড় মেলতে। আর আজকেই হচ্ছে ফার্স্ট আমি ছাদে যাচ্ছি। তো এক্সপ্রেশনটা জাস্ট তোমরা দেখতে পাবে কিছুক্ষণ পর। তো তোমাদের দাদাভাই আমাকে ক্যামেরা করে দিচ্ছে একটু সময়। এখন ছাদে উঠে পড়লাম। আর দিদিদের ফ্লোরটা হচ্ছে ফোর, হ্যাঁ 4 তলা উপরে। চলো আগে ছাদটা ঘুরে নিই, তারপর কথা হচ্ছে। আর এখানে যেহেতু নতুন নতুন এসেছি, তাই ব্লগ শেয়ার করতে একটু অন্যরকম লাগছে, তোমরা বুঝতেই পারছো। শেষমেশ ছাদে এসে একটু মন খুলে কথা বলছিলাম। তো ওখানে কেউ আমাকে না করেনি, সবাই বলছিল বলে কিরে ভিডিও করছিস না কেন, হ্যাঁ না তেন, দাদা দিদি সবাই বলছিল। যেহেতু নতুন জায়গায় গেছি, আর তোমরা জানোই যে আমি কারোর সামনে সেরকম ব্লগ স্টার্ট করতে পারি না। তো ছাদে এসেছি, সত্যি ছাদ তো আমি খুব ভালোবাসি। সে তোমাদের দাদাভাইকেও বলি আমাদের যখন ঘর হবে আমার জন্য একটা ওর সেরকম ছাদ না পেলেও মানে সামনে বেলকনি মানে বারান্দাটা যেন এরকম একটু ছাদের মতো করেই তৈরি করে। খুব ভালো লাগে এই সমস্ত ছাদে কাপড় মেলতে না পারি, মানে আমি ছোটোখাটো একটা ফুলের চাষ করব। ছাদ জিনিসটা খুব পছন্দ আর কি। তো এখানে এসে একদম মন খুলে ছাদে দৌড়ঝাঁপ করছিলাম। তারপর এখন নিচে চলে যাব, নিচে সবাই আছে। আর গিয়ে তো প্রচুর প্রচুর গল্প, তার জন্য এত কিছু তোমাদের শেয়ার করতে পারলাম না। সে আধা সারাদিন টুকিটাকি অনেক কিছু শেয়ার করা হয়েছে, আবার করা হয়নি। আর দেখো কাপড় কাচা হয়েছে আমার সব ওয়াশিং মেশিনে, সে কালকে শেয়ার করব। না মানে যেগুলো কাপড়ের রং উঠে যায় সেগুলো হয়েছে হাতে কেচে দিয়েছি, তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি টুকিটাকি কয়েকটা ছিল। আর সব ওই দিদিভাই ছর্দি সব ওই ওয়াশিং মেশিনে ধুয়ে দিয়েছে। ওয়াশিং মেশিনে ধোয়ার এক্সপ্রেশনটা একটু অন্যরকম ছিল, যেহেতু আমি দেখিনি বা যাই না, অনেক কিছুই দেখিনি। যেরকম গরম করার মতো গিজার, তারপর হচ্ছে ওয়াশিং মেশিন। আর এই জিনিসগুলো সবসময় আমার দেখে মনে হতো যে রোবটের মতো সবসময় কাজ করে একটা মানুষের মতো। অনেকক্ষণ পর আসলাম। আর দেখতেই পাচ্ছ এখানে কি রোদ। আমাদের বাড়ি ওই সাইডে ফোন করলাম, বলছে প্রচুর নাকি ঠান্ডা। তো আস্তে আস্তে কথা বলছি, তার কারণ যতই হোক আশেপাশের লোক আছে। আর দাদা দিদিদের দেখাচ্ছি না, কারণ আমার একটু অন্যরকম মনে হচ্ছে। আর এই দেখো নতুন শাখাগুলো পরেছি, ভালো লাগছে না? ডিজাইনটা দেখো, এই যে এরকম দিয়েছে। তো আসার দিনেই ঝটপট করে নতুন শাখাগুলো পরে এসেছি। আর সেরকম হয়তো কিছু দেখা যাচ্ছে না রোদের জন্য। দেখো আশেপাশের ফ্ল্যাটগুলো দেখো, এত বড় বড়, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। যতই হোক আমরা গ্রামে থাকি মনে করো, তো এখানে আশেপাশে এত বড় বড় ঘরবাড়ি দেখে অবাক হওয়ারই কথা। আর প্রচণ্ড রৌদ্র, মানে থাকা যাচ্ছে না। একটু সময় ছিলাম বলে মুখ গাল লাল হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক, গ্রামের বাড়ি আর মনে করো শহর। তো গ্রাম থেকে এসেছি, কী করবো না করবো মানে মাথায় ঢুকছে না, কি বলবো না বলবো। জায়গা বিশেষ মনে করো, সবটা যেই জায়গায় যেরকমভাবে মানিয়ে চলতে হয় সেরকমটাই চেষ্টা করছি। তো দেখি কতদূর কী পারি। আমাদের দাদাভাই ওখানে ওই যে। আর আশেপাশে এই নারকেল গাছগুলো হাত দিয়ে ছোঁয়া যাবে? হ্যাঁ যাবো, আমিও যাবো।
পিছনের রিভিউটা দেখো, চোখ দিয়ে জল বেরিয়ে আসে গো রোদে। তা আমি এখন নিচে চলে যাব, কাপড়গুলো নিলাম। আর মেয়ে তো ঘুমিয়ে পড়লো। সকালে আমাদের খাওয়া হয়েছে অনেক কিছুই। তারপর হচ্ছে সর্দি কিন্তু বাড়িতে ছিল না, সর্দির এক কাজের জন্য সর্দি আজকে বেরিয়ে গেছে। তো আমি বর্দি, বর্দা আর আমার মেয়েরা, বর সবাই বাড়িতে ছিলাম আর কি। আজকে আমাদের রাজত্ব ছিল। তো সারাদিন খুব এনজয় করছিলাম, মানে সর্দি ওরা রাতে চলে আসবে। আর স্পেশালি আরেকটা স্পেশাল জিনিস আছে, সেটা এখন খাওয়া দাওয়া করিনি, তারপর রাতে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো একটু ছাদের উপরে আসলাম আর সূর্যি মামা ডুবে যাচ্ছে। খাওয়া দাওয়া করেই একদম দৌড়িয়ে দৌড়িয়ে আসলাম। ওই দেখো সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে দেখো। আর বিকেলে পরিবেশটা দেখো, এতক্ষণ রৌদ্র ছিল তাই ভালো করে শেয়ার করতে পারিনি, এখন দেখো কি ভালো লাগছে না, ডুবেই গেল। আরে এখানে এসেছিলাম আমি কাপড় মেলতে, সেরকম দেখা যাচ্ছে না। না এই তো দেখো ভিউটা দেখো, শুধু জাস্ট অসাধারণ। দেখো বিকালের দৃশ্যটা। কাপড় আমি এখানে নিয়েও যাবো, আবার ওই যে দুটো নাইটি ছিল দিদি, দুটো মেলাও দিয়ে যাব। কি সুন্দর লাগছে গো। তো খেয়ে দিয়ে উঠলাম। মেনুতে ছিল উচ্ছে ভাজা, তারপর হচ্ছে সর্ষে দিয়ে মাছ, পার্শে মাছ নাকি বলে, যাই হোক ভুলে গেছি, জানলে পরে আরেকবার বলে দেবো পরে। তারপর হচ্ছে মানে মুগ ডাল, মাছের মাথা দিয়ে ডাল, খুব ভালো খেলাম। আর 2-3 দিন থেকে যেহেতু ঠিকঠাক করে ভাত খাওয়া নেই, তো অনেকটাই ভাত খেলাম। আর একদম রাত্রেবেলা দেখতে পাচ্ছ তো, তারপরে আর কোনো আশাআশি হয়নি ক্যামেরার সামনে। খাওয়া দাওয়ার পরে একদম জমিয়ে গল্প হচ্ছিল, সবার সুখ দুঃখ ভাগ করে নিচ্ছিলাম। আর এটা ধরে নাও আমার দ্বিতীয় বাপের বাড়ি, সত্যি তাই গো। মানে সে যত বলবো ততই বলা কম হবে। সে এখন কেমন করে দেখাবো, কেমন করে বোঝাবো তোমাদের বুঝতে পারছি না, কিন্তু সত্যি এটা আমি এক কথায় বলবো যে এটাও আমার বাপের বাড়ি। ঠিক আছে, তো এই এক ব্লগে সবটা শেয়ার করবো না, আস্তে আস্তে শেয়ার করব। এখন যাচ্ছি আমরা একটু মার্কেটে। তো আর আজকে হচ্ছে 13 তারিখ, সেটা বলে দিই, রাত্রি যখন হয়ে গেছে। বড়দির আজকে বার্থডে, তো বার্থডে সেলিব্রেশন হবে। সর্দি কেক নিয়ে এসছে, এখন এসছি বাড়ির পেছনে এক কালী মন্দির ছিল, ওই মন্দিরে। আর দাদা তখন পুজো করতে এসেছিলো, আমাকে বলেছিল আসার কথা। তো আমি স্নান করতে গেছিলাম, অনেকটা লেট হয়ে গেছে। তা দাদাকে বললাম যাবো না, আর ইচ্ছা হচ্ছে না, তুমি চলে যাও। দাদা কিন্তু দুপুরে এসে পুজো করে গেছে এই মন্দিরে, দিদিদের বাড়ির পেছনেই আর কি। তারপর চলে এসেছি ফুচকা খেতে। এখানে ফুচকাটাও জাস্ট অসাধারণ ছিল, একদম মুখে লেগে আছে আমার এখনও। তো 10 টাকায় মোটে 4টে ফুচকা দেয়। তো খুব খুব টেস্টি ছিল। আর এরকম করে একদম ফুচকা যে জলটা ছিল ওখানকার, একদম ঘন, কী কী যে দিয়ে তৈরি করেছে ভগবানই জানে, কিন্তু মুখে লেগে আছে। আর যাওয়ার সময় দাদা বললো যে ফুচকা খেয়ে নিই। তো সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম, আমি, দিদি, দাদা, মানে তোমাদের দাদা আর বড়দা খাইনি, আমরা দুজনেই খেয়েছিলাম আর কি। তো এখন মার্কেটে চলে যাচ্ছি। তারপর হেঁটে হেঁটে বাড়ির সামনেই মন্দির দর্শন করে, পেট পুজো করে, মানে ফুচকা খেয়ে সোজা টোটোতে উঠে চলে আসলাম মার্কেটের ভেতরে এই সাইডে। তারপর আবার খাদ্য মেলা ছিল। আর একটা জিনিস দেখাচ্ছি, এখান থেকে দাদা আমাকে বলল যে রহড়া সুইটস, মানে রহড়া সুইটস যতটা মানে মনে পড়ছে দোকানের নামটা, এরমই হবে। তো এই মিষ্টির দোকানটা থেকে যেই আমার সাথে প্রথম দেখা হয়েছিল আর কি দাদা শিয়ালদাতে, সেম এখান থেকে মিষ্টি নিয়ে গেছিলো, মিষ্টিটা খুব টেস্টি ছিল। আর আজকে এখান থেকে আমাদের জন্য মিষ্টি নিয়ে এলো। আর স্পেশালি কিন্তু দাদা অনেক কিছু নিয়ে এসছে। কলকাতার যে একটা জিনিস খেয়েছিলাম, সে যেদিন নিয়েছে সেদিন রাতে না, সরি, আমি পরের দিন খেয়েছিলাম, কিন্তু খুব টেস্টি ছিল জিনিসটা। সেটা ছিল দই, আর অনেক রকমের মিষ্টি নিয়েছিল, জয়নগরের মোয়া, তারপর ওই লালু ফুলু অনেক কিছু নিয়েছিল, কিন্তু সে খেয়ে নিয়েছি, কিছুই দেখানো হয়নি। তো এখন যাচ্ছি, খাদ্য মেলা আছে একটা, ওই মেলার সামনে থেকেই এক চক্কর দিয়ে আসবো। আর ভালো লাগছিল না, তাই ভাবলাম যে বাড়িতে গিয়ে না বসেই থাকবো, অনেক অনেক গল্প করছিলাম, বা গল্প এখনও শেষ হয়নি, গল্পের তো আর শেষ নেই। এমনি যাচ্ছি একটু ঘুরে আসি আর কি সামনে থেকে গিয়ে।
ঘরে জায়গা নেই দাদা, ঘরে জায়গা হোক পরে নেব। তারপর দাদারা কিন্তু সবাই বলেছিল ঢুকতে, মানে আমরাই ঢুকলাম না, ভালো লাগছিল না, মানে এসছি খুবই ক্লান্ত মনে হচ্ছিল, আর বাড়িতে বসে গল্প করে সময়টা কাটানো বেটার মনে করি, খুবই ভালো লাগছিল বাড়িতে সবার সাথে সময় কাটিয়ে সত্যি। তো এখন কিন্তু আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি, একদম বাড়ির সামনে, নিচে আছি, এখন ওপরে যাবো আর কি। তো এই তো প্রবেশ করলাম, গেট খোলা ছিল আমাদের জন্য। আর এখন হচ্ছে লিফট, আরেকটা নতুন জিনিস হচ্ছে আমি লিফট চালাতে পারতাম না কোনো দিন, লিফটে কেমন করে চলাচল করে, তো সেটা আমাকে বড়দি শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, ছোটদিও দেখিয়েছে, বড়দিও দেখিয়েছে, দুজনই। তো এখানে পরে বড়দি বলছিল, বলে নে এখানে এটা এটা করে নে। তো দেখলাম লিফটে চড়া আমি শিখে গেলাম। আর কোনো দিন ওটাই মনে করো যে কোথাও যেতে হলে পরে আজকাল সবই শিখতে হয়। তো এখানে দাদা আর তোমাদের দাদা ভাই, বড়দা তোমাদের দাদা ভাই একটু পরে যাবে। তো আমরা দুজন ওপরে যাচ্ছি, আর ওপরে ফ্ল্যাটের আরেকটা মানে পাশের ঘরে আরেকজন ছিল, তাকেও আমাদের সাথে নিয়ে নিলাম আর কি। তো এখানে তোমাদের দাদাভাই লিফট মানে নিচে নামছে, ওটা দেখাচ্ছিল আর কি, যেরকম করে নিচে চলে আসছে। সে জানি যে কেমন করে আসে না আসে, তোমরাও জানো, কিন্তু আমার কাছে এইসব মানে রোবট বললাম না, সবই নতুন। আর লিফটটা যখন আপ ডাউন করে তখন একটা মিউজিক শোনা যায়, তোমরা ভালো করে শোনো। তো এই মিউজিকটা যেন আগে কোথায় শুনেছিলাম আমারও মনে পড়ছে না ঠিক। তো এরকম যখন ওঠানামা করে সেম এরকম একটা মিউজিক স্টার্ট হয়ে যায়। তো এখানে দাদা গেট খুলে দিল মহারাজার জন্য, মানে তোমাদের দাদা ভাই এখন উঠে পড়লো লিফটে। তারপর এখন চলে আসবে উপরে, মানে আমরা তো আগেই চলে এসেছি। তো তোমাদের দাদা ভাই আর বড়দা এখন চলে যাচ্ছে উপরে। একদম চলে আসলাম গ্রাউন্ড ফ্লোর থেকে 4th ফ্লোরে। তো আমরা আমাদের যেখানে রুম সেখানে এখন চলে যাচ্ছে রুমে দাদা, তারপর তোমাদের দাদাভাই পেছনে। আর সত্যি আমার বড়দা বলে আমি কাউকে ডাকি না, কিন্তু বড়দা আমার ছিলও না, এই তো বড়দা আমার, সবাই দেখে নাও। তারপর হচ্ছে গিয়ে যাই হোক, যেটা বলছিলাম, এখন অনেকটা রাত্রি হয়ে এসছে, এখন খাওয়া দাওয়া করবো ঝটপট করে। খাওয়া দাওয়া সেরে তারপর হচ্ছে বড়দি বড়দিকে সেলিব্রেশন করার পালা। সে হচ্ছে আজকে রাত্রি 12টা কখন বাজবে সেটা অপেক্ষা করছিলাম সবাই মিলে। এসে দেখি ছোটদার রান্না শেষ, কারণ ছোটদা কিন্তু হেভি রান্না করে এইবারই ছোটদা, কারণ আমি ছোটদার সামনে সেরকমভাবে ক্যামেরা অন করতে পারছিলাম না, তাও একটুখানি লুকিয়ে দেখিয়ে দেবো তোমাদের। ভাবছি আজ আর কি দেখাবো, কাল শেয়ার করবো। ওই ছোটদা দেখো রান্না করে, আর ছোটদার কাকার জন্য মানে ডেইলি রুটি বানাতে হয়। তো এইটুকু শুনেছি আমি, আর বেশি কিছু শুনিনি। সে রুটি তৈরি করে তারপরে কাকাকে দেয় ডেইলি। আর এখানে এই পুচকি দুটো, সত্যি গো সবার প্রতি একটা এরকম মায়া চলে এসছে, খুব মনে পড়ে। সে এখন আনন্দে আনন্দে কথা বলছি ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে না কেমন যেন একটা লাগে। তারপর যেই দেখলাম 12টা বেজে গেছে, সবার আগে দৌড়ে গিয়ে আমি উইশ করেছি বড়দিকে। তো সবাই তারপর একে একে উইশ করলো। তো চলো এখন বাইরে যাওয়া যাক। বাচ্চা মেয়েটাকে 50 বছরের বাচ্চা মেয়ে 50 ইয়ার্স হাফ সেঞ্চুরি। তো এখানে বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে, আর এখানে দিদির হলো 50 পূর্ণ হলো। তো সবাই সত্যি খুব খুব আনন্দ করলাম। ও আজকে এইটুকু দেখতে পাচ্ছ 50 মানে 50 বছরের হাফ সেঞ্চুরি কেক দিয়ে সেলিব্রেশন হচ্ছে, আর বাকি পার্টি হচ্ছে কাল হবে। তো কাল যেটাই করা হবে দেখা যাবে। আজকে হচ্ছে মানে রাত্রি 12টা সেম আমরা এরকম, হ্যাঁ পার্টি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে যেহেতু 12টা বাজলো, 12টা বাজার সাথে সাথেই উইশ করে দিলাম সবাই। তো এখানে আমাদের পুচকি একদম কেক কাটার জন্য হাজির, আগে ভাগে গিয়ে একদম ঘেঁষে দাঁড়িয়ে আছে। তো দাদা এখানে বলছিল, সবাইকে ডাকলো যে সবাই চলে আয় চলে আয়, এখানেই ছিলাম আমি। তো সবাই একটার সাথে এক সময় খুব ভালো লাগছে এরকম করে একদম। ছবিটা আমার হাত ধরে থাকো, দাঁড়া দাঁড়া। হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে টু ইউ। দিদি দিদি আমার হ্যাপি বার্থডে টু ইউ। আসো আসো মা আসো। কিউ ফুটবি না আমার থেকে। তুই বলছিস হ্যাপি বার্থডে বলছিস? বল। দুই হাত দিন করছে। তো তারপর আজকে যতটা দেখতে পারলে তার কালকে আরও আসতে এর থেকে ধামাদার তার ব্লগ, ঠিক আছে? আর আগেই বলে দিচ্ছি যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করে দিও, বা ভুলটা আমাকে ধরিয়ে দিও, আমি শুধরানোর চেষ্টা করে নেব। সত্যি কথা বলতে আমি এখনও গুছিয়ে কথা বলতে পারি না। সে কোনো ভুল হলে অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা আমার ভুল ধরিয়ে দিও। তো আমি সেটা শুধরানোর অবশ্যই চেষ্টা করব, কারণ যতই হোক কম বেশি সবাই ভুল করে করে তারপর শেখে, একবারে তো কেউ শেখে না। এখানে কেক কাটিং হয়ে গেছে, তো সবাই সবার বড়দা বড়দি সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। তারপর বড়দা আমাকে বলছিল, বলে আয় এসে কেকটা কেটে কেটে সবাইকে দে। তো আমি বলছিলাম না, তুমি নিয়ে এসো, তুমি কেটে দাও না। মানে আমার সত্যি কথা বলতে আমি ওখানে গিয়ে আলসিতে ধরে গেছিলো। সেম এই জিনিসটা আমার মায়ের ওখানে গেলে যেরকমটা হয়, মানে বাপের বাড়িতে গেলে একদম মার ওখানে গেলে এক গ্লাস জল পর্যন্ত পরে খাই না, সেম এখানে এসে নিয়েও আমি বিশ্বাস করবে আমি কিচ্ছু করিনি। সারাদিন শুধু রেস্ট করেছি, খেয়েছি, এই সাইড ওই সাইড ঘুরেছি আর ছাদের ওপর এই করেছি। তাছাড়া সব কাজকর্ম দিদি সর্দি বর্দি সব ওই দাদা ওরা সবাই মিলে করেছে, আমি সত্যি কিছু করিনি। কারণ আমার নিজের বাড়ি মনে করে আমি একদম হাত পা ছড়িয়ে ওরকম করে মানে শুয়ে বসে কাটিয়েছি। খুব ভালো লাগছিলো, জানি না কেন। তো এখানে দাদা ওই তো মা আবার ডাকছে, পুচকি ওদের সবাইকে কেক দিয়ে দিচ্ছে। আর আমাদের পুচকি বলছিল এটা না আমি ওটা খাবো ওটা খাবো, ফুলের মতো ছিল, দাদা ওটাই দিচ্ছিল। তো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, আর ওখানে যাওয়ার পরে থেকে আমাদের ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত্রি হয়ে যায়, যেরকম 2টো 2:30 এরকম বেজে যায়। তো দাদা এমনিতেও ওই বাড়িতে মানে বাচ্চা দুটোকে দেখতে পাচ্ছে, তো সেম আমাদের পুচকির মতো, কিন্তু এই ভাগ্নি দুটো হচ্ছে অনেকটা রাত্রি করে ঘুমায়। তো আমাদের 2 মেয়ের মতো 2টো না বাজলে পরে যতক্ষণ দিদি নিয়ে না শোবে ততক্ষণ এরা ঘুমাবে না। তারপর যাই হোক কেক কাটিং হলো, আর কেকটা খুব টেস্টি ছিল। মিয়মারের এই ফার্স্ট খেলাম, হ্যাঁ এবার ফার্স্ট, তো খুব টেস্টি ছিল। যাই হোক আজকে আর এত কথা বলবো না, একবারে এই ব্লগে সবটা বলে দিলে তো শেষ হয়ে যাবে। নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করো, খুব ধামাকাদার ব্লগ আসতে চলেছে। টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।